তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো সোহম চক্রবর্তী ইদি কাপালের আপকামিং সিনেমা নিয়ে। এটার একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে আমার খুব বেশি আপডেট ছিল না। একজন দাদা কমেন্ট করেছিল এবং আমাকে সিনেমার কি নাম কি ডিরেক্টর সেগুলো বলেছিল ডিটেলসে। তো রিসেন্টলি কালকে একটা অ্যানাউন্সমেন্ট ইভেন্ট দেখলাম এই সিনেমার, এবং সেখানে অ্যাক্টর ডিরেক্টর প্রডিউসার সবাই ছিল। তো সোহম চক্রবর্তীর এই আপকামিং সিনেমাটার নাম হতে চলেছে বহুরূপ, এবং এই সিনেমাতে সোহম চক্রবর্তীকে 7টা লুকে দেখা যাবে, 7টা রূপে সোহম চক্রবর্তীকে দেখা যাবে। বেসিক্যালি এই সিনেমাটা একটা থ্রিলার জনরা সিনেমা হতে চলেছে। সিনেমাতে একজন অভিনেতার কেরিয়ারে যে ডাউনফল আসে, যে আপস ডাউনগুলো হয়, সেটাই সিনেমাতে দেখানো হবে। সিনেমার ডিরেক্টর হিসাবে থাকতে চলেছে আকাশ মালাকার, নতুন ডিরেক্টর। তার আগে আমি কোনো সিনেমা দেখিনি, দেখা যাক সে সিনেমাটা কেমন বানায়। এবং সোহম চক্রবর্তীর বিপরীতে নায়িকা হিসেবে দেখতে পাওয়া যাবে ইদিকা পালকে। ইদিকা পাল সাকিব খানের সাথে প্রিয়তমা সিনেমাটা করার পর একটা ফেস ভ্যালু পেয়ে গেছে। সাকিব খানের প্রিয়তমা সিনেমাটা ব্লকবাস্টার সিনেমা ছিল, এবং ইদিকা পাল রিসেন্ট টাইমে বড় বড় সিনেমার পার্ট হচ্ছে। খাদান সিনেমাতে সে দেবের অপোজিটে কাজ করছে, আবার সোহম চক্রবর্তীর সাথে নায়িকা হিসেবে কাজ করছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। সোহম চক্রবর্তী খুব ভালো একজন অভিনেতা, একটা টাইমে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। প্রেমামার, অমানুষ এই সিনেমাগুলোতে যেরকম একটা সাইকো পাগলামি ক্যারেক্টার করেছে, আশা করছি তার মধ্যে পোটেন্সিয়াল আছে। এবার যদি ডিরেক্টর ভালো হয় তাহলে তার কাছ থেকে কাজ বের করে নেবে। এবং সোহম চক্রবর্তী ইদি কাপালের এই জুটিটা কেমন লাগে। তো ডিরেক্টর জানিয়ে দিয়েছে এই সিনেমার শুটিং শুরু হচ্ছে 22শে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুটিং হবে, এবং 2025-এর শুরুর দিকে সিনেমাটা রিলিজ করবে। দেখা যাক এই থ্রিলার জনরা সিনেমাটা কেমন হয়। সিনেমাটার নাম হচ্ছে বহুরূপ, এবং বহুরূপে সোহম চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে 7টা লুকে। তো আমি তো খুবই এক্সাইটেড দেখার জন্য। সোহম চক্রবর্তীর এই সিনেমাটা একটা কামব্যাক সিনেমা হয়তো হতে পারে। তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। এবং একটা টিজার নিয়ে কথা বলবো, জমালয় জীবন্ত ভানু, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে শাশ্বত চট্টোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। তো টিজারটা খুবই ছোট, মানে এই শুরু হচ্ছে এই শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, তো শাশ্বত চট্টোপাধ্যায়ের যে লুকটা, যেরকম প্রস্থেটিকের কাজটা করেছে, তাকে দেখতে হুবহু ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে। এবং ভানু বন্দ্যোপাধ্যায় লেজেন্ড, মানে তার অ্যাক্টিং, তার কমেডি পারফরমেন্স দুর্দান্ত লেভেলের, তাকে বিট করা ইম্পসিবল। শাশ্বত চট্টোপাধ্যায় খুব ভালো একজন অভিনেতা, হয়তো তাকে রিপ্লেস না করতে পারে, তার মতো করে একটা ক্যারেক্টার হয়তো সে তৈরি করলো, দর্শকদের মধ্যে জায়গা করলো। তো যতটুকু শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি বা তার একটা ডায়লগ শুনতে পাচ্ছি, মাসিমা মালপোয়া খাবো, ওই জায়গাটা বেশ ভালো লাগছে। তো শাশ্বত চট্টোপাধ্যায়ের উপর ভরসা আছে, সে ভালো অভিনেতা, এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের এই ক্যারেক্টারটা সে ভালোভাবে প্লে করতে পারবে। এবং টিজারটা আমার মোটামুটি লেগেছে, শাশ্বত চট্টোপাধ্যায়ের লুকটা আমার বেশ ভালো লেগেছে, পুরোপুরি একদম হুবহু ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো লাগছে। যাই হোক, টিজারটা না দেখে থাকলে অবশ্যই দেখো, জমালয় জীবন্ত ভানু। তো চললাম বস, দেখাচ্ছ পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চললাম।